দম দমের দম দমের যে চরিত্রটা আমি করছি এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব অনেক সময় অনেক ভার লাগে। তো আমাদের টিম মেম্বারগুলো এমন, তাদের প্রত্যেক রাত 3টা হোক 4টা হোক আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে কোনো সময় ইউ ক্যান কল। আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই। আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিল 95, 97। এক মাসে আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। শুটিং যেদিনই হোক না কেন তার 20 দিন আগে টিম চলে যাবে, 10 দিন আগে আমি সামনে আমাদের শুট। সো এই প্রসেসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং এই দম টিম যে তার পারফর্মারদেরকে নিয়ে এইভাবে ভাবছে বা ভাবে, এই গল্পটা না আসলেই মানে এটা বলার জন্য বলো না যে ইটস সো ডিফারেন্ট, ইটস সো অন্যরকম না, এটা এত জীবনের কাছের গল্প এবং এখানে এই দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে। আমি কখনো আমার লাইফে মাইনাস এক্সপিরিয়েন্স করি নাই। আমরা যেখানে শুটিংয়ে যাচ্ছি সেখানে টেম্পারেচার হচ্ছে মাইনাস, তো ওইখানে মাইনাস থাকবে বা 0 থাকবে, 1, 2 থাকবে। সো আমরা আসলে জানি না যে সেই ওয়েদারের সাথে আমরা দম দেখিয়ে সেটাকে টিকতে পারবো না অসুস্থ হয়ে যাব। সো আমাদের এখানে কোনো ব্যাকআপ কোনো প্ল্যান নেই। আমাদের এতটুকু শক্তি মনের ভিতরে আমরা ধারণ করছি যে আমরা সেটা শেষ করে আসবো এবং সেই ওয়েদারকে আমরা মুখোমুখি দাঁড়িয়ে আমরা আমাদের কাজটা পারপাসটা রান করে আসবো। আমি যখন দ্বিতীয় সিনেমা করি দাগি তখন আমার ওজন চলে গেছিল 95, 97। যেহেতু একটু এইজড ক্যারেক্টার এবং একটা বাবা মেয়ের সম্পর্ক ছিল, আমার ডিরেক্টর এই সিনেমার জন্য আমাকে ধরে দিয়েছে, মানে ওজনটা ধরে দিয়েছে 75। এক মাসে বা 1.5 মাসে টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই 1 মাসে এই 20 কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যানলি পসিবল না, যে কোনো জায়গার থেকে এটা পসিবল না। তো আমরা তারপরে এই এফোর্টটা নিচ্ছি। নেওয়ার পর আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই। পূজা থেকে শুরু করে সবাই আমাকে ব্যাকআপ মাইন্ডে ইন্সপায়ার করে, তারাও কেউ আমার সামনে খায় না খুব একটা। সো এই জন্য আমি ব্লেসড। সো এটাই। আর শুধুমাত্র ওজন না, আমি বলতেছি যে এটা তো একটা ধরন। পূজার ক্যারেক্টারের যে জার্নি সেখানে ওজনের থেকে আরও অনেক বড় বড় ক্রাইসিস ইজ দেয়ার। চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি সেখানেও আরও বড় বড়, এটা হয়তো বা ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে, কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার, একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন যাচ্ছে সেটাও আসলে অন্যরকম। একটা ট্রেন্ডি কন্টেন্ট, একটা কনভেনশনাল ওয়েতে যেটা এর আগে আসছে যে একটু ফাইটিং সিকোয়েন্স থাকবে বা একটা আইটেম সং থাকবে, এটা কোনো আমার প্রত্যেকটা ছবি কোনোটাই আসলে কনভেনশনাল ওয়েতে বানানো কোনো ছবি না। সো সেটাকে আমরা কমার্শিয়ালি যে ছবিটা ব্যবসা সফল হয় তাকেই কমার্শিয়াল বলি। এর বাদেও আমাদের খুব ট্রেডিশনালি আমরা কিছু পার্টিকুলার কনভেনশনাল ওয়েতে বানানো ছবিকে আমরা কমার্শিয়াল বলতে পছন্দ করি। হ্যাঁ, সো এটা যখন ব্যবসা সফল হবে তখনই এটা কমার্শিয়াল ছবি হয়ে যাবে। আপাতত ইটস এ বেসড অন এ ট্রু স্টোরি, যেটা আমরা সেই ট্রু ভাইবটাকে রেখে গল্প নির্ভর ছবিটাকে আমরা বানাবো। এবং আমার কাছে মনে হয় যে এটা গণমানুষের ছবি। একজন সাধারণ মানুষ সে অনেক সময় লার্জাল ফিল করতে পছন্দ করে যে আমি এক ঘুষিতে 5 জনকে উড়িয়ে দিব, আর একজন মানুষ সে ফিল করে আমি তো থাকলে 5টা মার খেতাম তারপরে মারতাম। এটা ন্যাচারাল স্টাফ। দমের যে চরিত্রটা আমি করছি এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব অনেক সময় অনেক ভার লাগে। আবার ভাবি, চিন্তা করি, ডিরেক্টরের সাথে কথা বলি, প্রডিউসারের সাথে কথা বলি, চঞ্চল ভাইয়ের সাথে কথা বলি, পূজার সাথে কথা বলি, তখন একটু আরাম লাগে। তো আমাদের টিম মেম্বারগুলো এমন, তাদের প্রত্যেক রাত 3টা হোক 4টা হোক আমরা একজন আরেকজনকে অ্যালাউ করে রাখছি যে কোনো সময় ইউ ক্যান কল, ইউ ক্যান শেয়ার ইউর থট প্রসেস, তোমার রাতের যত গভীরেই আসুক না কেন। দমের দম, যেমন আমাকে অনেকবারই জিজ্ঞেস করা হয়েছে যে দমের কি পরিমাণ দম। তো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম, এবং তারপর একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট। আমার কাছে মনে হয় মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট। সামগ্রিক পক্ষে আমাদের যে টিমের যে এফোর্ট, আবার শারীরিক দক্ষতা, শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে। ওভারঅল এটা আসলে আমি আগের থেকে কিছুই বলতে পারবো না, বাট এতটুকু জানি আমাকে এই পথটা চলতে হবে। টিমের সাথে আমাদের সকলের এই জার্নিটা সেট করা হয়ে গেছে, আমরা এই জার্নিতে নামবো এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস করি পুরো টিম যেভাবে ভাবছে আমি কাউকে ভাবতে দেখি না। আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই। সো আমি এরকম গল্প এক্সপিরিয়েন্স করি নাই, এরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই, এরকম পারফর্মার এক্সপিরিয়েন্স করি না, এরকম রাইটার এক্সপিরিয়েন্স করি না, এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম
সেটা এক্সপিরিয়েন্স করি। সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ।